ঠান্ডা তো পড়েই গেছে, তো সেই ঠান্ডা পড়ে গেছে বলে আজ আমরা চলেছি, কোথায় চলেছি জানার জন্য আমার এই ভিডিওটা কিন্তু দেখতেই হবে। এই যে সাবওয়েটা দিয়ে চলেছি, এই সাবওয়েটাতে আগেও একবার এসেছিলাম, বাট তখন এটা তৈরি হচ্ছিল, আর এখন একদম কমপ্লিট পুরো হয়ে গেছে, একদম ওয়েল মেনটেন যাকে বলে, ভীষণ সুন্দর। বাট কোথায় যাচ্ছি সেটার জন্য তো জানতে হলে আমার ভিডিওতে চোখ রাখতেই হবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আমরা চলেছি, টোটোয় উঠে পড়েছি, এসে এবার যাচ্ছি আমাদের ডেস্টিনেশন রাম মন্দির। যাই হোক, বলেই দিলাম তাহলে আমরা কোথায় যাচ্ছি, রাম মন্দিরের উদ্দেশ্যে। রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা টোটোয় করে যাত্রা শুরু করে দিলাম। ভীষণ সুন্দর পথের দৃশ্য, দুধারে গাছের সারি, সবুজ গাছ, আর তার মাঝখান দিয়েই আমাদের টোটো ছুটেছিল। চলে এসেছি যথারীতি রাম মন্দিরে। সামনে বিশাল বড় একটি হনুমানজির মূর্তি আছে, তারপরেই দেখলাম একটা বিশাল বড় মহাদেবের মূর্তি। তারপর আমরা ভেতরে গিয়ে রাম মন্দিরের ভেতর দেবদেবীর আমরা প্রত্যক্ষ করলাম। যে রাম মন্দির যেটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেশনস করা, ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর। আমার জীবনে দেখা কতগুলো মন্দিরের মধ্যে এটা কিন্তু অন্যতম। দেখে মনে হচ্ছে ভীষণভাবে এটাকে সুসজ্জিত করে রাখা, অসাধারণ। নিশ্চয়ই কোথাও এখানে কোনো প্রোগ্রাম হয়েছিল, সেই জন্য এখানে জয় শ্রীরাম বলে বড় করে গেট করা। আমরা পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করি, তবে এই মন্দিরের কিছু কিছু জায়গায় ফটোগ্রাফি নট অ্যালাউড, তো সেই জন্য সব জায়গায় ভিডিও করা, যে যে জায়গাগুলোতে পেরেছি ভিডিও ক্লিপস নেওয়ার কথা, সেই জায়গাগুলোতে ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি। অনেকটা বড় এই মন্দিরের এলাকা, সেখানে রাম মূর্তি তো বটেই, এছাড়াও সীতার মূর্তি থেকে শুরু করে হনুমানজির মূর্তি, জগন্নাথের মূর্তি সবই সেখানে আছে। আর খুব সুন্দর করে ডেকোরেশনস করা। আর সব থেকে বড় কথা, আগেও বলেছি, এতটাই বড় এই মন্দির, ওয়েল মেনটেন পুরো। এক জায়গায় দেখলাম একটা বিশাল বড় রাক্ষসের মুখ, তারপরে দেবীর মূর্তিও সেখানে আছে। এগুলো দেখাই যাচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু তাহলেও ভেতরটা কিন্তু সত্যি খুব সুন্দর। শ্বেতপাথরের মন্দির, এখানে আরতি হচ্ছে, আরতি দেখলাম, খুব সুন্দর এই আরতি দেখে সত্যি মনটা যেন জড়িয়ে গেল। অসাধারণ এই আমরা এই মন্দিরে অনেকক্ষণই সময় অতিবাহিত করলাম, বেশ ভালো লাগছিল। অনেকটা বড় জায়গা এবং এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আছি আরসালান বিরিয়ানি খেতে। এবার আমরা চলে এসেছি কোথায়, আরসালানের বিরিয়ানি খেতে। তো রাম মন্দির থেকে আমরা চলে আসি সোজা আরসালানে। আরসালানের বিরিয়ানি তো ভীষণভাবেই সবাই শুনেছে, তো সেই আরসালানে এসে বিরিয়ানি খাওয়া জাস্ট সত্যি। অনেক ছোটোবেলায় আমি আরসালানে এসেছিলাম, তারপর আর আসা হয়ে ওঠেনি। তারপরে এই জাস্ট আজকেই এখানেও ওয়েল ডেকোরেট, এবং আরসালান বিরিয়ানি যথারীতি এবার আসছে, তার জন্য আমরা বসে আছি। খিদেও তো খুব পেয়েছে, কারণ Hi everyone, this is Arsalan Chinar Park. And just now we have ordered chicken biryani and mutton biryani. So we are waiting for the delicious dish to come. Thank you. এই যে এসে গেছে আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির মধ্যে চিকেন, আলু এবং ডিম ছিল, আর মাটন বিরিয়ানিতে শুধুই মাটন ছিল। আমি এক চামচ মুখে তুলতেই সত্যি সত্যি লাজবাব, অসাধারণ, খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি শালকিয়া, হাওড়া শালকিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা হাওড়া শালকিয়া শিব মন্দিরে আরসালান থেকে। অনেকটা বড় এই এলাকাটাও। এটা হচ্ছে হাওড়া শালকিয়ারতেই অবস্থিত এই বিশাল বড় শিব মন্দির। বিশাল বড় একটি মহাদেবের স্ট্যাচু সেখানে রাখা, অনেকটা বড়, প্রায় বলতে গেলে 10 তল্লা না হলেও মোটামুটি 6-7 তল্লার কাছাকাছি এই মহাদেবের যে মূর্তিটা, তার উচ্চতা। অনেকটা দূরে সেখানেও আছে মহাদেবের মূর্তি,
এটি একদম গঙ্গার কোল ঘেঁষেই আছে। দেখা যাচ্ছে দূরের হাওড়া ব্রিজও। অনেকটা সময় আমরা এখানে থাকি। এখানে আরও একটা বিষয় কি, বৈদ্যনাথ থেকে শুরু করে কেদারনাথ প্রত্যেকটা মন্দির এখানে আলাদা আলাদা করে ছোট ছোট প্রতীকী হিসেবে দেখানো হয়েছে। প্রত্যেকটা মন্দিরের আদল যেমন দেখতে, সেই মন্দিরের আদলেই এখানে মহাদেবের এই মন্দিরগুলোকে ছোট ছোট করে দেখানো হয়েছে, যেটা আমরা প্রদক্ষিণ করি এবং ভালো করে প্রত্যেকটা মন্দির দেখি, যেখানে মহাদেবের এক একটা মন্দিরে এক এক রকম রূপ এবং মন্দিরগুলোর প্রত্যেকটা নামও এক এক রকম। কোথাও বা নাগেশ্বরের মন্দির, আবার কোথাও বা আছে কেদারনাথের মন্দিরও। তো এই মন্দিরটা আমরা প্রত্যেকটা ভাগ আলাদা আলাদাভাবে প্রত্যক্ষ করে ফেলি। রামেশ্বরের শিব মন্দির যেরকম দেখতে, তারই একটা আদল এখানে তুলে ধরা হয়েছে। সত্যি যে তৈরি করেছে সেই শিল্পীকে কুর্নিশ জানাতে তো হয়ই। বৈদ্যনাথ ধাম যেটা আমরা পড়েছি বা বৈদ্যনাথ ধাম যেটা আমরা চোখেও অনেকে দেখেছি, তার একটা ছোট্ট প্রতীতি। প্রত্যেকটা মন্দির এখানে সত্যি অসাধারণ। শিল্পীকে সত্যি বারংবার কুর্নিশ জানাতে ইচ্ছা করে। বিভিন্নভাবে মহাদেবকে এখানে দেখানো হয়েছে, বিভিন্ন রকমভাবে। তো এই মন্দিরটা আমরা প্রত্যেকে দেখে ফেলি। কেদারনাথের মন্দির ভীষণ সুন্দর। এই দৃশ্যপটগুলি, ভিতরের যে স্ট্রাকচার বা ভিতরের যে আদল, মহাকালেশ্বরের মন্দির আমরা সবটাই প্রদক্ষিণ করি। অনেকটা বড় এলাকা নিয়েই এই মন্দিরটা, তাই জন্য তো এর নাম বড় শিব মন্দির। তার প্রথমত একটা কারণ হচ্ছে একটা বিশাল বড় মহাদেবের যে স্ট্যাচু এখানে আছে সেটার জন্য। তাছাড়াও এতগুলো মন্দির যেখানে একভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা দেখে সত্যি মন ভরে যায়। তো এই মন্দিরকে দেখার জন্য সত্যি আসতে একবার হবে, না এলে তো চোখ যেন সার্থক হয়ে যায়। কারণ অমরনাথ থেকে শুরু করে বা কেদারনাথ, বদ্রীনাথ, এগুলো তো অনেকটাই দূরে, সেখানে সবসময় যাওয়াটা সম্ভবপর হয়ে ওঠে না। তো এখানে এসেই চোখটা জুড়িয়ে গেল। মহাদেবের বিশাল বড় একটা স্ট্যাচু এখানে আছে। প্রায় মনে হচ্ছে মহাদেবের মাথা যেন এবার আকাশ ছুঁই হয়ে যাবে। গঙ্গার কোল ঘেঁষে এই এত সুন্দর একটা মন্দির, যেখানে শুধু মন্দির উপাসনা হিসাবে নয়, এটাকে যদি আমরা কোনো বেড়ানোর জায়গা বা একটু ছোট্ট করে কোনো আউটিং হিসেবেও ধরি, সেটাও কিন্তু মন্দ না। অনেক ছেলে মেয়েদের দেখি কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া, তারাও এখানে ঘুরতে এসছে, আড্ডা দিচ্ছে, মজা করছে। ফ্যামিলি তো এখানে আছেই, অনেকেই তাদের ফ্যামিলিকে নিয়েও এসছেন। আজকের ভ্রমণ শেষ, চলে এসেছি হোম, যাকে বলে হোম সুইট হোম। আজকের ভ্রমণ বৃত্তান্ত এখানেই শেষ করলাম। আসছি আরও পরবর্তী আরও অনেক ধরনের ভিডিওগ্রাফি নিয়ে। তোমরা ততক্ষণ আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। লাইক করো, কমেন্ট করলেও ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলটা। তোমরা সকলে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটাকে দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল অফ ইউ।